হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ আনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যে দেখুন, আমি আজকে রান্না করছি হলো শোল মাছ ভুনা। তো শোল মাছ ভুনা খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তাহলে আমরা দেখে নিই আমি কিভাবে শোল মাছ ভুনা করলাম। দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। আমি প্রথমে এখানে শোল মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে দেখুন, আমি লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে দেখুন, অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো শোল মাছ রান্না করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো, নিয়েছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, নিয়েছি আমি আদা রসুন পেস্ট, নিয়েছি লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো, আপনারা যেমন ঝাল খাবেন সেরকমভাবে অ্যাড করবেন। নিয়েছি হলুদ, লবণ। আর রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, কড়াই বসিয়ে দিয়ে আমি এখন দিয়ে দিলাম হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। দেখুন, আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব ব্রাউন কালার করে। দেখুন, আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব শুকনো মশলার উপকরণগুলো, পানি দিয়ে গুলিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার যে কাঁচা গন্ধ আছে এটা দূর হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ টেস্ট দ্বিগুণ হবে, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। দেখুন, আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এই যে দেখুন, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে মিক্স করে। দেখুন, আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে একবার শোল মাছ রান্না করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন যাবে, এত মজা হয় শোল মাছ ভুনা রেসিপিটা, অনেক মজা হয়। এ তো আমি একটু করে নেড়ে দিচ্ছি, নইলে নিচে লেগে যাবে এই জন্য। আমি একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছ যত ভালো কষানো হবে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। আপনারা এভাবে একবার হলেও শোল মাছ রান্না করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাবে। এই যে দেখুন, আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন ঝোলের জন্য পানি দিয়ে এখন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখুন, আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু তেমন ঝোল রাখিনি, মাখা মাখা টাইপের ঝোল রাখছি। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখছেন? খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাবে এই রেসিপিটা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, জমে যাবে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।